তোমাদের উপর আর তোমাদের এই পারমিতার উপর আস্থা রাখাটাই আমার ভুল হয়েছে। আর ভুল কি, আমার আসলে পাপ হয়েছে। পাপা, ইরফান আর আমাকে ভালোবাসে না। বোকার মতো কথা বলিস না। ভালো না বাসলে ভালোবাসা আদায় করে নিতে হয়, জানিস না? ভালোবাসা কি জোর করে আদায় করা যায় পাপা? তোকে তো অনেক বুদ্ধিমান বলেই জানতাম। ইরফানদের বাড়ি গিয়ে এত বোকা হয়ে গেলে কি করে? চলে যেতে বলে দাও। কাকে? বোকা তুমি বোঝো না? লাল বউকে। ওর সাথে কোনো কথা বলবে না আরমান। সরি ভাইয়া, আসলে তখন কাজের ব্যস্ততা থাকায় আপনার উপহার না দেখেই আমি চলে গিয়েছিলাম। কিন্তু দেখেন, যেই কাজের জন্য আমি এত ব্যস্ততা দেখালাম সেটার সহজ সমাধান কিন্তু আপনি করে দিয়েছিলেন আমাকে। এরপর থেকে আমার যত কাজই থাকুক, এমনটা আমার আর কখনো হবে না। আমি কথা দিলাম ভাইয়া। সরি। দেখেছো দেখেছো উপহার কেমন 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 হয়েছে উপহার? দেখেছো? এত সুন্দর উপহার আমাকে কেউ কখনো দেয়নি ভাবি। এটা আপনি ভাইয়াকে বলে দেবেন। এই যে দেখেন, কি সুন্দর ডিজাইন করেছে আরমান ভাইয়া। ভাইয়ার ডিজাইনের হাত যে এত ভালো তা তো আমি জানতাম না। ওয়াও, এটা আরমান করেছে? কাল সারা রাত জেগে তাহলে ও এটাই করছিল? আমি তো ভাবলাম সব নষ্ট করে ফেলেছে। কিচ্ছু নষ্ট করেনি, উল্টো আমাদের কোম্পানিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। মানে? সে অনেক কথা ভাবি। এখন শুধু এটুকু বলি, ভাইয়ার এই স্কেচটাই আমাদের অনেক কিছু থেকে বাঁচিয়ে দিয়েছে। বাঁচিয়ে দিয়েছি? আমি বাঁচিয়ে দিয়েছি? কিন্তু আরো বাঁচাতে হবে ভাইয়া। আমাদের এরকম আরো 4টা ডিজাইন লাগবে, এইরকম ইউনিক। আপনি আমাদের সাথে কাজ করবেন ভাইয়া? আমাদের বিজনেস পার্টনার হবেন ভাইয়া? হবেন আমাদের বিজনেস পার্টনার? হব 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 তো। তাহলে কাল থেকে আপনি আমার সাথে আমাদের অফিসে যাবেন। অফিসে যাব? আমি অফিসে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে যাব। খুব মজা মজা। আমি অফিসে যাব। পারমিতা, তুমি মনে হয় একটু বেশি আশা করে ফেলেছো। আরমান তো এখনো পুরোপুরি সুস্থ না। আর তাছাড়া মা ওকে কিছুতেই বাড়ির বাইরে যেতে দেবে না। দেবে না? যেতে দেবে না আমাকে? দেবে না? ও লালবো, আমাকে যেতে দেবে না? দেবে ভাইয়া, নিশ্চয়ই দেবে। আপনাকে শুধু একটা পরীক্ষায় পাশ করতে হবে। পারবেন? পরীক্ষা? কি পরীক্ষা পারমিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করতে চাচ্ছ তুমি? এমন একটা কিছু যেন মা বুঝতে পারে ভাইয়া আর আগের মতো নেই। কি সেটা? সময় মতো সেটা সবাই দেখবে ভাবি, সবাই। কোথাও তো এমন কিছু পেলাম না যেটা দিয়ে ওই পারমিতাটার আসল পরিচয় বের হয়। এনআইডি কার্ডও কি নাই নাকি? কে ও, কোথা থেকে এসেছে? সবাই বলছে গেস্ট, কিন্তু একটা গেস্টের এমন অ্যাক্সেস পাওয়া যায় এই বাসায় যেটা দিয়ে ও সব জায়গায় যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। সুমির মাটাও না কেমন জানি তোয়াজ করে ওকে। ও যদি গেস্ট হতো তাহলে তো এই বাড়িতে এত অ্যাক্সেস থাকার ওর কথা ছিল না। আসলে এই বাড়ির সাথে ওর সম্পর্কটা
কি? এটাও কি মেয়ের নাকি? ও দেখি এখানে পুরো সংসার পেতে বসেছে। বাড়ি কি এসেছে? এসেছে বলেই তো মনে হয়। হে ইউ লিটল ফিশ, তুমি আর তোমার পারমিতা আমি আর আমার ইরফানের জীবন থেকে বাই বাই করো তো। খুবই বিরক্ত লাগছে তোমার। কি ব্যাপার, অন্ধকার কেন? কেউ রুমের লাইট জ্বালায়নি? পারি, শুধু সোনাইয়ের সাথে গল্প করলে হবে, আমার সাথে করবে না? Love you. Love you so much. জানোই তো, তোমার থেকে দূরে দূরে থাকতে আমার একদমই ভালো লাগে না। লাভ ইউ টু ইরফান। আমি জানি ইরফান, তুমি আমাকে অনেক 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 বেশি ভালোবাসো। খুব মিস করছিলে আমাকে, তাই না? তুমি আমাকে খুঁজে না পেয়ে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। You know what, Irfan? It's so touching. তো ইরফান, আমাদের রুমে চলো তাড়াতাড়ি। কোথায় আছো ইরফান? শোনো না। উপরে যাও রিয়া। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তুমি আর উপরে আমি আমার- যেতে বলেছি, উপরে যাও। যাও। পারি, পারি, আমার কথাটা একটু শোনো। কি বলবে তুমি ইরফান? আমি তো শুনতে চাই না কিছু। পারি, কিন্তু তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমাকে ভুলই বুঝবে। ইরফান, আমি কিছু শুনতে চাই না। প্লিজ তুমি নিজের রুমে যাও, রিয়া তোমার জন্য অপেক্ষা করছে। পারি, পারি, আমি বুঝতে পারিনি অন্ধকারে যে ওটা রিয়া। আমি তো তোমাকে ভেবে। আমার অনেক জরুরি কাজ আছে ইরফান, তুমি গেলে আমি কাজটা শেষ করতে পারবো। পারি, তুমি তুমি আমাকে অবিশ্বাস করছো? ইরফান, আমার কাজ আছে। পারি, চলে যাও এখান থেকে ইরফান, আমাকে একটু একা থাকতে দাও। তাড়িয়ে দিচ্ছ? অবিশ্বাস করে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? ঠিক আছে, তুমি মনে রেখো, আমি আর নিজ থেকে কখনো তোমার কাছে আসবো না যতক্ষণ না তুমি আমাকে ডাকবে।
ভাবতাম আমাকে দেখতে না পেলেও তুমি আমার অস্তিত্ব বুঝতে পারো। ভাবতাম চোখ বন্ধ করেও তুমি আমাকে চিনতে পারো। কিন্তু আজ যখন রিয়াকে বুকে জড়িয়ে ধরেও তুমি আমাকে চিনতে পারলে না, আমার অনুপস্থিতি টের পেলে না, এখন সত্যি আমার ভাবতে হয় আমি কি সত্যি আছি তোমার জীবনে, আছি কি তোমার হৃদয়ে? সুমির মা, সুমির মা, কি ব্যাপার? কেউ নেই নাকি? সুমির, কিছু লাগবে মা? তোমাকে ডেকেছি আমি। সুমির মা কোথায়? ডিনারের সময় হয়ে গেছে, ও কি ভুলে গেছে? কতবার বলেছি যে টেবিলে খাবার দিয়ে সবাইকে ডাকবে। কোথায় সবাই? আপনি একটু বসেন মা, সবাই চলে আসবে। রিয়া কোথায়? খাবে না? মা, ওর একটু মাথা ধরেছে, এখন খাবে না। কি অদ্ভুত ব্যাপার। ওদিকে সারাও নাকি শরীর খারাপ করেছে, স্যুপ খেয়ে শুয়ে পড়েছে। তার মানে তো আর কেউই আসবে না, আমরাই কি বল শুরু করি? না মা, হচ্ছেটা কি? এখনই খাওয়া শুরু করবেন না মা, প্লিজ। মানে? প্লিজ মা, আর একটু অপেক্ষা করেন, বেশি সময় লাগবে না। এটা কি অদ্ভুত! খাবার সামনে রেখে বসে থাকবো নাকি? আর কেনই বা থাকবো? প্লিজ মা, আর একটু অপেক্ষা করুন। বারবার একই কথা তুমি কেন বলছো? খেতে এসে এই একই কথা শোনা আমার পছন্দ না। আমার খিদে পেয়েছে, আমি খাবো। একজন স্পেশাল গেস্ট আজকে আমাদের সাথে খাবে, সেজন্য অপেক্ষা করতে বলছি মা। স্পেশাল গেস্ট কে? আমার বাড়িতে কেউ খেতে আসবে আর সেটা আমি জানি না? নিশ্চয়ই তোমার বাপের বাড়ির কেউ আসবে। বাবার বাড়ির কেউ না মা, তবে খুব কাছের কেউ, এটা সত্যি। ওই তো স্পেশাল গেস্ট চলে এসেছে। আরমান, ভাইয়া, তোমাকে তো সুন্দর লাগছে। আমাকে ছাড়াই খেতে বসে গেছিস? কতদিন তোমাদের সাথে বসে খাই না মা, আজ আমাকে তোমাদের সাথে বসে খেতে দিবে? দেবো না মানে? অবশ্যই দেব। আমার বিশ্বাস হচ্ছে না আরমান, তুই তো একদম সুস্থ হয়ে গেছিস। সুস্থ? হ্যাঁ সুস্থ। লালবু লালবু আমাকে সুস্থ করে তুলেছে মা। ওর হাতে জাদু আছে, ওর হাতে জাদু আছে মা। তোর বাবা দেখলে যে কি খুশি হতো। আয় বাবা, আয় দেখি, আয় তো বস, এই চেয়ারে বস, তুই বস। মায়ের উপর কোনো রাগ নেই তো বাবা? রাগ? না তো, কোনো রাগ নেই।
কারোর উপর কোনো রাগ নেই। লালবাবু বলেছে মনের মধ্যে কোনো রাগ রাখতে নেই। রাগ পুষলে রাগের গাছ হয়, আর সেই গাছে ধরে ঘৃণার ফুল, কষ্টের ফুল। তাহলে অনেক কষ্ট হয়, অনেক অনেক কষ্ট হয়, তাই না লালবাবু? আমি তোমাকে খাবার তুলে দিই। তুমি দিবে লালবাবু? তুমি দিবে না? দিবে না তুমি? দেব তো। আমরা সবাই আপনাকে খাবার তুলে দিতে পারি ভাইয়া, কিন্তু সব থেকে ভালো কোনটা হবে বলেন তো? কোনটা কোনটা? বলো না বলো না, কোনটা? সবচেয়ে ভালো হবে যদি কেউ নিজের খাবারটা নিজেই তুলে নেয়। আমাদের সবারই তো নিজের কাজ নিজেরই করা উচিত, তাই না ভাইয়া? হ্যাঁ, নিজের কাজ নিজেরই করা উচিত। ইরফান, তুইও বস। তোরা দুই ভাই একসাথে টেবিলে বসে খাচ্ছিস, এমনটা আমি কতদিন দেখি না বাবা। বস। লালবাবু, লালবাবু বসবে না? কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আরে ডাইনিং টেবিলে এসে বসা আর বাইরে গিয়ে কাজ করা দুটো কি একই জিনিস হলো নাকি? মা, আমি আসলে বলছিলাম সোনাই, সোনাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি সোনাই। ওই মাছটা মরে গেছে নাকি? ওই মাছটা কিভাবে মরলো? একদম নাটক করবে না রিয়া। আমি খুব ভালো করে জানি যে তুমি সোনাইকে ইচ্ছে করে মেরেছো, কিন্তু আমাকে এখন জানতে হবে তোমাকে কেন মেরেছো।